বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলবো বাংলাদেশের বট বাহিনী নিয়ে। বাংলাদেশে একটা বাহিনী আছে, বট বাহিনী। যে বাহিনীটা শুধু গালিগালাজের কাজেই লাগে, দেশের কোনো উন্নয়ন কাজে লাগে না। দেখেন, বিশ্বের মধ্যে যদি গালিগালাজের প্রতিযোগিতা করা যেত, তাহলে বাংলাদেশের জামাতে ইসলামীর যে একটা বট বাহিনী আছে, এই মোনাফেকের বট বাহিনীটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় গালিগালাজের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেত। তাদের বিপক্ষে কোনো কথা বলা মানেই আপনি গালিগালাজের শিকার হবেন। দেখেন, আমরা কখনো কোনো রাজনৈতিক দলের বিপক্ষে বলতে চাই না। আমরা প্রতিটা রাজনৈতিক দলেরই প্রশংসা করতে চাই। কিন্তু এই জামাতে ইসলামী এমন কিছু কার্যক্রম করে, তাদের কার্যক্রমের জন্যই তারা মানুষের কথা শোনে বা তাদেরকে নিয়ে সমালোচনা করতে আমরা বাধ্য হই। তাদেরকে নিয়ে সমালোচনা করতে গেলেই আমরা আবার সেই জামাতে ইসলামের সৃষ্টি বট বাহিনীর সাইবার বুলিং এর শিকার হয়ে থাকি। তারা সবসময় অকথ্য ভাষায় গালিগালাজ করে কমেন্ট বক্সে এসে। দেখেন, গতকালকে আহ, চায়নার অ্যাম্বাসিডরের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণকে ঈদ সামগ্রী কিছু উপহার দিয়েছিলেন। সেই ঈদ সামগ্রী উপহার দেওয়ার সময় ঢাকা 15 আসনের নির্বাচিত এমপি হিসাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে অতিথি করে ডাকা হয়েছিল। সেই চায়নার দেওয়া ঈদ সামগ্রী বিতরণ করার পরে ওনারা কি করলেন, নিজের জামাতে ইসলামীর দলের নামে চায়নার দেওয়া ঈদ সামগ্রীকে প্রচার করলেন। তাতে কি হলো, চায়নার অ্যাম্বাসিডর প্রতিবাদ করে একটা বিবৃতি দিলেন। আমরা বহির্বিশ্বে বা চায়নার কাছে একটা প্রতারণামূলক হিসেবে পরিচিতি লাভ করলাম। তাতে দেশের কি উপকার হলো? জীবনেও না। এক জামাতি ইসলামের কারণে বাংলাদেশের 18 কোটি মানুষ এখন চায়নার চোখে খারাপ হয়ে গেল। এটা কি ভালো কাজ হলো? জামাতি ইসলামী পূর্বেও যেমন বাংলাদেশের সুনাম চায়নি, বর্তমানেও চায় না, ভবিষ্যতেও চাবে না। কারণ প্রতিটা কার্যক্রমে তারা বাংলাদেশের বিরোধিতা যে করতেছে বা তারা যে বাংলাদেশের চিরশত্রু, জাত শত্রু, তা প্রতিটা কার্যক্রমে ফুটে উঠতেছে। প্রিয় দর্শক, দেখেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে তারা আমাদের বাংলাদেশের পতাকা এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে। এবং পরের দিনেই আবার সেই রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করেই বা রাষ্ট্রপতির ভাষণের উপরেই বক্তৃতা দেওয়ার জন্য 50 ঘন্টা বরাদ্দ সে আবেদন করেছিল। দেখেন, এটা কি রাজনীতিতে দ্বিচারিতা নয়? এটা কি বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এই বিষয়গুলো নিয়ে এনসিপির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব কি কোনো কথা বলেছেন? দেখেন, ওরা একটি বিবৃতি কি দিয়েছে যে চায়নার দেওয়া ঈদ সামগ্রী নিজের দলের নামে চালিয়ে তারা ভুল করেছে? দিয়েছে? দেয় নাই। তার মানে ওরা যাহা করবে তাহাই সঠিক, ওরা যাহা বলবে তাহাই সঠিক। সমর্থন দিবেন, আপনি ভালো মানুষ, সমর্থন দিবেন না, সত্যটা বলবেন, আপনি ওদের চোখে খারাপ হয়ে যাবেন এবং ওদের যে সৃষ্টি বট বাহিনী আছে সেই বট বাহিনীর মাধ্যমে সাইবার বুলিং এর শিকার হবে। দেখেন, আমরা 1971 সালেও রাজাকার বাহিনীর কাছে, পাক বাহিনীর কাছে মাথা নত করিনি, এখনো করব না, সামনেও করব না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের জামাতি ইসলামীকে রাজনীতি করতে গেলে তাদের স্বভাব চরিত্র বদলাতে হবে, জনগণের স্বার্থে কাজ করতে হবে, মাথা নিচু করে রাজনীতি করতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।